৭২ বছরের গড়ায়ুর দেশে তিনি বেঁচে ছিলেন ৭৯ বছর, অর্থাৎ একটি দীর্ঘ জীবন পেয়েছেন। কিন্তু তার জীবনটা বয়সের এই সংখ্যার চেয়েও অনেক বড়, অনেক মহৎ। তিনি দেশের মানুষের কাছে হয়ে ওঠেন রাজনীতির অভিভাবক। খালেদার জন্ম দিনাজপুরে। বাবা ইস্কান্দার মজুমদারের জন্ম ফেনীর পশুরামে হলেও ব্যবসার জন্য স্থায়ীভাবে বসবাস শুরু করেন দিনাজপুরেই। ইস্কান্দার তৈয়বা দম্পতির ৩ মেয়ে ২ ছেলে, তাদের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। খালেদা জিয়ার জন্ম বিগত শতাব্দীর মাঝামাঝি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ তখনও কাটেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অস্থির ও অশান্ত পৃথিবীতে জন্ম নেওয়ার কারণে পারিবারিক ডাক্তার শিশুটির নাম প্রস্তাব করেছিলেন শান্তি। কিন্তু শিশুটি পুতুলের মতো কমনীয় ও সুন্দর হওয়ায় সবাই তাকে পুতুল নামে ডাকতে শুরু করে। নামটি দিয়েছিলেন বড় বোন সালিমা আক্তার বিউটি। তার আরেক বড় বোন খুরশিদ জাহান তাকে ডাকতেন টিপসি বলে, যদিও পরে এ নামে কেউ আর তাকে ডাকতেন না। পরে আনুষ্ঠানিকভাবে তার নাম রাখা হয় খালেদা খানম। খালেদা খানম ৫ বছর বয়সে সেন্ট জোসেফ কনভেন্টে ভর্তি হন। সেখানে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং গ্রেড 4 পর্যন্ত পড়াশোনা করেন। ১৯৬০ সালে তিনি দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। ১৯৬৩ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন খালেদা খানম। ১৯৬০ সালের ৫ আগস্ট তরুণ সেনা অফিসার জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদা খানমের। এরপর স্বামীর নাম মিলিয়ে তিনি হয়ে যান খালেদা জিয়া। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী চৌকস সেনা কর্মকর্তার স্ত্রী হিসাবে বেগম জিয়া সাধারণ বাংলাদেশি গৃহবধূর মতো পরিমিত জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। খেলাধুলা ও রাজনীতিতে আগ্রহের পাশাপাশি তিনি ২ ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকে লালন পালনে বেশিরভাগ সময় ব্যয় করেন। এমনকি ১৯৭৭ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। তখনও তিনি নিজেকে রাজনীতিতে বা রাষ্ট্রীয় বিষয়ে সম্পৃক্ত করেননি। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছু সেনা সদস্যের হাতে নিহত হলে খালেদা জিয়ার ২১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। ১৯৮২ সালে সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন খালেদা জিয়া। ১৯৮৩ সালে ৭ দলীয় জোট গঠন করা হয় তার নেতৃত্বে। তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পাওয়ার পর এরশাদ বিরোধী আন্দোলন আরও গতি পায়। জনগণের সমর্থন আদায়ে মাঠঘাট চষে বেড়ান বেগম জিয়া। মানুষের বিপুল সাড়া পান। খালেদা জিয়া ১৯৮৬ সালের কারচুপি নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। যদিও আওয়ামী লীগ, জামাত ইসলামী এবং সিপিবির মতো রাজনৈতিক দলগুলো এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য এই নির্বাচনে অংশ নেয়। ১৯৮৭ সালে এরশাদ পতনের এক দফা আন্দোলন শুরু করেন খালেদা জিয়া। বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলনের চাপে সংসদ ভেঙে দেন এরশাদ। পতন ঘটে তার দীর্ঘদিনের স্বৈরশাসনের। রাজনৈতিক দৃঢ় সংকল্পের কারণে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৭ বার আটক হন খালেদা জিয়া। ধীরে ধীরে আপোষহীন শব্দটি খালেদা জিয়ার সমর্থক হয়ে দাঁড়ায়। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। তার প্রধানমন্ত্রিত্বকালে দীর্ঘদিন পরে দেশে পুনরায় সংসদীয় ব্যবস্থা চালু হয়। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়। এরপর মার্চ মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হেরে গেলে প্রথমবারের মতো সংসদের বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। ১৯৯৯ সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, জামাতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সমন্বয়ে গঠিত হয় ৪ দলীয় জোট। ২০০১ সালের নির্বাচনে এই জোট বিজয়ী হয় এবং তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। ২০০৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ২০০৭ সালের সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টা ব্যর্থ হলে দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তাকে দীর্ঘ সময় থাকতে হয় কারাগারে। ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকেও দেশ ছাড়তে হয়। শুরু হয় খালেদা জিয়ার একক যাত্রা। প্রবল জনমতের চাপে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হয় সরকার। ওই বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবি হয় এবং দ্বিতীয়বারের মতো
বিরোধী দলীয় নেতার আসনে বসেন খালেদা জিয়া। 2010 সালের 13 নভেম্বর তাকে ক্যান্টনমেন্ট বাড়ি থেকে বের করে দেয় আওয়ামী লীগ সরকার। 2011 সালে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় আওয়ামী লীগ, কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকে। 2014 সালের নির্বাচনের আগে তিনি মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন। রাজনীতির মাঠ যখন উত্তাল, তখন আন্দোলন দমাতে খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে দেয় সরকার। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ায় 2014 সালের নির্বাচন বর্জন করে বিএনপি। 2 সন্তান দেশ ছাড়া সরকারের রোষানলে স্বামীর বাড়িও ছাড়তে হয়েছে। এ অবস্থায় খালেদা জিয়ার জীবনে নেমে আসে আরেকটি শোকের দিন। 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যু হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকর। লন্ডনে বড় ছেলে তারেক রহমানের নির্বাসিত জীবন, অন্যদিকে ছোট ছেলের মৃত্যু শোক। তারপরও দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার লড়াই চালিয়ে গেছেন সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া বেগম খালেদা জিয়া। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও বিএনপি এই অভিযোগ মিথ্যা ও বাইবীয় দাবি করে রায় প্রত্যাখ্যান করে। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় 2018 সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। এরই মধ্যে লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস সহ নানা জটিল রোগে আক্রান্ত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য তার পরিবার ও দল বিদেশ নিতে চাইলেও সেই সুযোগ দেয়নি বিগত স্বৈরাচার সরকার। 4 দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবনে স্বল্পভাষী, ভদ্র ও মার্জিত রুচির ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে কখনো অশোভন শব্দ, বাক্য তিনি উচ্চারণ করেননি। সেনা নিয়ন্ত্রিত 1/11 সরকার যখন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল, আপসীন খালেদা জিয়া তখন বলেছিলেন, এ দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই, বাঁচতে হলে এদেশেই বাঁচব এবং মরতে হলে এদেশেই মরব। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।